আমি শিব চতুর্দশীর উপোসটা করব 16ই ফেব্রুয়ারি সোমবার, আর পালনটা হবে 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সূর্যোদয়ের পর থেকে 9:49 ভিতর। এবার শিব চতুর্দশীর ব্রতের নিয়ম। শিবরাত্রির আগের দিন পরিচ্ছন্ন বা নিরামিষ আহার করে রাত্রে বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে হয়। ব্রতের দিন উপবাসী থেকে গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি দিয়ে 4টি শিব গড়ে 4 প্রহরে একটি করে শিবের পূজা করতে হয়। প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই 4 প্রহরে 4 বার পুজো করতে হয়। প্রথম প্রহরে দুগ্ধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে, তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা, চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করাতে হয়। ব্রতের দিন সারা রাত্রে জাগরণ করতে হয়। পরের দিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্যমতো দক্ষিণা দিয়ে পালন করতে হয়। ব্রতের উপকরণ: গঙ্গা মাটি, শুদ্ধ মাটি, বিল্বপত্র, গঙ্গা জল, ফুল, দুগ্ধ, দধি, ঘৃত, মধু ও কলা। ব্রতের ফল: যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ হল শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভের ফল হয়ে থাকে। পারণ মন্ত্র: সংসারো ক্লেশোদগ্ধস্য ব্রতন্নানেন শঙ্কর প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। ব্রতকথা: বহুকাল আগে বারাণসীতে একটি বেদ ছিল। দিন রাত্রে শুধু সে জীব হত্যা করত। একদিন বেদ শিকার করতে গিয়ে অনেক পশু পক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বাড়ির দিকে রওনা হলো। কিছুটা এগিয়ে যেতেই রাত্রি হয়ে গেল। অন্ধকারে রাত্রি পথ দেখতে পায় না। সে তখন একটি গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটি গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে রেখে ডালেই বসে রইল। গাছটি ছিল বেল গাছ। গাছের নিচে ছিল শিবলিঙ্গ। বেদ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরের ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী। বেদও ছিল উপকারী, তাই শিবের মাথায় বেলপাতা পড়তেই শিব সন্তুষ্ট হলেন। বেদ কিছুই জানতেন না, তবুও তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো। সকালে বেদ বাড়ি ফিরে এলো। সবাই তার জন্য ভাবছিল। বেদ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি এলো। বেদ কি ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল। তাতে তার পালনের ফল লাভ হলো। কিছুদিন বাদে বেদ অসুস্থ হয়ে মারা গেল। যমদূত তাকে নিয়ে যাবার জন্য এলো। এমন সময় সেখানে শিবদূতটা এলো। দুজনের যুদ্ধ বেঁধে গেল। যমদূত হেরে গেল। শিবদূত বেদকে কৈলাসে নিয়ে এলো। যমদূতরাও তাদের পিছন পিছন ধাওয়া করল। কৈলাস দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল। সে সময় যমদূতের কাছে বেদের শিবরাত্রির ব্রত কথা বলল। সব শুনে যমদূত ফিরে গিয়ে যমকে সব জানালো। যম বলেন, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার উপর আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো। শিবরাত্রির ব্রত কথা সমাপ্ত হলো। ওম শিবায় নমঃ।